হালেমা তুমি কোথায় যাবে, তুমি কোথায় যাচ্ছ হালেমা দুর্বল উটনিটাকে নিয়ে? তুমি আর তোমার স্বামী কোথায় উটনিটাকে কষ্ট দিতে নিয়ে যাচ্ছ? সেই সময় হালেমা তো সাদিয়া বলেছিল, বোনেরা আমি যাব একবার মক্কা নগরে, মক্কা নগরে যাব, আমি সন্তান নিয়ে আসবো, ছেলে পেলে নিয়ে আসবো, আমরা সংসার চালাবো। সেই সময় বলেছিল হালেমা, হালেমা মক্কাতে যে লাভ হবে না। কেন গো? বলে হালেমা মক্কাতে একটাও ছেলে নাই রে হালেমা, একটাও ছেলে নাই। কিন্তু হ্যাঁ হ্যাঁ হালেমা শোনো, একটা ছেলে আছে বাড়িতে, সেই ছেলেটা হলো বাবা খারাপ, তার বাবা পৃথিবীর জমিনে বেঁচে নাই, বাবা ইন্তিকাল করেছে। সেই ছেলেটা মক্কা নগরে একাই আছে হালেমা। বুঝতে পারছেন? হালেমা ছেলে আনতে যায়, কি করবে? একটা ছেলে বাবা হারা ছেলে, এতিম ছেলে পড়ে আছে, কি করতে যাবা? হালেমা তো সাদিয়া বলেছিলেন, বোন গো তোমরা মক্কা নগর থেকে ঘুরে এলা বোন, একবার আমিও ঘুরে আসি বোন দেখি। হে ব্রাদার মুসলমান মা জননী রানী আমার, দায়ে হালেমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্রাদার মুসলমান গুটি 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 পায়ে টুক 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 করে চলতে রওনা হলেন, চলে গেলেন মক্কাতে। বাবা মক্কাতে যাওয়ার পরে এক জায়গাতে একটা তাম্বু খাটালেন। তাম্বু, তাম্বু বুঝেন? বুঝেন? যারা দিল্লি বোম্বাই গুজরাট চেন্নাই যারা দিল্লি খাটতে গেছে তারাকে বলবেন যে একটা ঘর মাঝে মাঠের মাঝখানে একটা ঘর করবে, মিডিলে একটা বাঁশ দিয়ে দেবে, এই মনে তিরপাল দিয়ে বেঁধে দিবে। চুপ করো, কথা কইবা না ভাই সোনামণি। সেই সময় একটা তাম্বু করা হলো আব্বা। তাম্বু করার পরে লোকের বাড়ি যাই হালেমা তো সাদিয়া, ছেলে পাই না, ছেলে পাই না, ওর বাড়ি যাই ছেলে পাই না, ইয়ার বাড়ি যাই ছেলে পাই না। জননী মাগো একা একা করতে করতে পুরা মক্কা নগর ঘুরতেছে, ছেলে যখন পাই না। শেষের সময়তে একজন মহিলা বাবা ছেলে কোলে করে নিয়ে আসে, এইরকম করে রুমাল দিয়ে ছেলেটাকে ঢেকে নিয়ে আসে। হালিমা তো সাদিয়া টুক 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 করে গেলেন, যাওয়ার পরে বলে বোন রে তোমার কোলে কে রয়েছে? বোন বলো, বলো না তোমার কোলে কে রয়েছে? আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় বলেছিলেন, আমার কোলে আমার বেটা মুহাম্মদ রয়েছে, আমার কোলে আমার বেটা আছে, আমার কলিজার টুকরা আছে। সেই সময় হালিমা তো সাদিয়া বলেছিল, বোন একবার দাও, তোমার ছেলেটাকে নিয়ে আমি একবার আদর করি, তোমার ছেলেটাকে নিয়ে আমি একবার দোলা দিই। দাও। মা আমেনা বলল, না ছেলে দেওয়া যাবে না, আমি ছেলে দিতে পারবো না। কেন? তুমি কিসের জন্য ছেলে দেবে না? ছেলেটাকে একবার দাও। সেই সময় আম্মা আমেনা দুই চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে কেন্দে কেন্দে বলেছিলেন, তাইফের মহিলা তোমরা ভালো নাই রে মহিলা, তোমরা ভালো নাই, ভালো নাই। তোমাদের মহিলারা আমার বাড়ি এসেছিল, আমার ছেলেকে আদর করলো, ছেলেটার বাবা নাই বলে, ছেলেটার আব্বা জান নাই বলে অবহেলা করে দিলা, তোমরা অবহেলা করে চলে গেলা। আমি আর আমার ছেলেকে দেব না, আমি তোমাদের কোলে দেব না। আমার ছেলেকে একবার নয় দুইবার নয় কয়েকবার করে কোলে নিলা, কোলে নিয়ে আদর করলা, ছেলের বাবার কথা জিজ্ঞেস করলা, বাবা নাই বললে বললাম, বললে বাবা নাই বলেছি বলে ছেলেটাকে ঘুরিয়ে দিয়ে দিয়েছো, আমি আর দেব না, দেব না। সেই সময় হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, একবার দাও আমেনা, সব মহিলা এক হয় না, সব মহিলা এক হয় না আমেনা, দাও দাও দাও। মা আমেনা বলেন, না না তোমাদের কোলে
দেব না দেব না। এই বাচ্চাটাকে নিয়ে তোমরা কত না অবহেলা করলারে, এই সন্তানটাকে নিয়ে তোমরা কত অবহেলা করলারে। তোমরা বাবা কারা বলে এতিম বলে ঘুরিয়ে দিয়েছিলা। যেমনই বাবার কথা বলেছিলা আমার কলিজাটা ফেটে গিয়েছিল, যেমনই স্বামীর কথা বলে আঘাত দিয়েছো আমার কলিজাটা ফেটে গেছে। ও গো হালেমা চলে যাও চলে যাও, এই ছেলে দোয়া যাবে না। সেই সময় হালেমা তো সাদিয়া বলেছিল বোন সব মহিলা একরকম হয় না, দয়া করে একবার ছেলেটা দাও। জননী বাবা গো রাসূলুল্লাহকে তো জাহানের বাদশা নবীকে যেমনই আম্মা আমেনা দায়ে হালেমার কোলে দিয়েছেন, দায়ে হালেমা তো সাদিয়া কোলে নিলেন। কোলে নিয়ে বলে মুখটা দেখবো, ঠিক আছে দেখো দেখো। বাবা গো যেমনই মুখে রুমাল সরিয়েছে নবী মুস্তাফার চোখ আর দায়ে হালেমার চোখ, দুইটা চোখ এক জায়গাতে লেগে গেল। আর দায়ে হালেমাকে দেখে নবী আমার মুচকি হাসি মেরে দিল। জোরে বলুন। কি করলো? মুচকি হাসি মেরে দিল। তোমরা কথা বলবো রাসূলা, এখন ঢের রাতটা শেষের দিকে হচ্ছে, একটু জীবনীটা শোনো। আর যদি ঘুমাতে হয় ভাই তো মাদ্রাসা চলে যাও, সোনামণি কথা বলিও না ভাই। তোমরাও কথা বলবে না, এই বাটখারা কথা কবে না, তারাজু কেমন করে। হে আমার ব্রাদার মুসলমান আব্বা জানেন আরে আমার আল্লাহ নবীর উম্মতের দলরে আমার শুনেন, দায়ে হালেমা তো সাদিয়াকে দেখে আমার নবী যেমনই মুস্কি হাসি মেরে দিলেন। जो हंस गया वो फंस गया, যে হেসে গেল ও ফেঁসে গেল। দাদু জানামাত দিয়েছে 100 টাকা দান, যেই মনে উদ্দেশ্য দিয়েছে দান কবুল করো পাক রহমান। যে হেসে গেল ফেসে গেল, জানেন তো নাকি? জানেন নাকি না? আর আপনার না জানলে যুবকেরা বেশি জানবে। বয়স্ক দাদু আপনাদের বয়স হয়ে গেছে, আপনারা জানবেন না, যুবকেরা বেশি জানবে। এ শোনো রে हेलो सुभान अल्लाह माशाल्लाह अल्हम्दुलिल्लाह। হে আমার জননী এবার ঠিক আছে, ঠিক না? কেন যে খালা ভয় করছি, খালা খুবই ভয় ভয় করে জীবনী করছি কেন জানো? এটাই ভয় লাগছে যে আজকে যদি গলা বসে তো কেল কি করবো, যেঠে যে কেল যাবো যে লেলা বক্তা পাগলা আইছে রে গলা বসা। পরশু দিন ফের জীবনী চালু করবো, ওঠে ফের আরো গেল দিবে যে কোন বক্তাকে ডেকে রে। আর ডিসেম্বর পুরা ডিসেম্বরের দিক মা ফুল আছে গে, ভয় লাগছে গে খেলা, তোমরাই দুয়া দিয়া বড় করেছে। এ আমার ব্রাদার মুসলমান সোনামানিকের আরে আল্লাহ নবীর উম্মতরা দল, দায়ে হালেমা তো সাদিয়া রাসূলুল্লাহকে আমার নিয়ে দোলা দেয় দোলা দেয় দোলা দেয় দোলা দেয়, আর দুই গালে দুটো চুমো দেয়, দুই গুলো দুটো চুমো দিয়ে আম্মা আমেনাকে বলল, আমেনা ও আমেনা একটা কথা বলবো। কি এমন কথা বলবা বলো? আমেনা তোমার বেটা মোহাম্মদকে কে লাই নাই বলো। আম্মা আমেনা বলছে, হালেমা তুমিও এবার বলবা যে তোমার স্বামী কই। তোমারও মুখটা মনে যে এটা সরসর করছে, তুমিও বলবা তোমার স্বামী কই। আম্মা হালেমা তু সাদিয়া বলল, না 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 ও গো আমেনা, তোমার ছেলেটাকে আমি যেমনই দেখেছি, তোমার ছেলেটাকে দেখে আমি পাগল পাড়া হয়ে গেছি, দিমানা হয়ে গেছি। ও গো আমেনা শোনো, আমি তোমাকে বলতেছি আমেনা, খোদার কসম একবার তোমার এই ছেলেকে মক্কা না করে রাখবো না, তোমার ছেলেকে আজ থেকে আমি নিজের বেটা মনে করলাম। জোরে বলুন। নিয়ে চলে আবে না, ছেলেটা নিয়ে চলে।
আমেনা বলেছিল বোন ও বোন বলো তুমি যে আমার ছেলেটা নিয়ে যাবা ছেলেটার মাসে মাসে কত টাকা নিবা কি নিবা তুমি কি বলবা না নবীর দাদু বলেছিলেন হালেমা তুমি যেই ছেলেটাকে লালন পালন করবা তার বিনিময়ে কত টাকা নেবে সেই সময় আম্মা জান হালেমা সাদিয়া বলেছিল শুনেন শুনেন আব্বা আপনাকে টেনশন চিন্তা করতে হবে না এই ছেলেটাকে আমি আগে নিজের বাড়ি নিয়ে যাই তারপরে আপনা মনি বলবো কেন হালেমা জেনে গেছে এই ছেলেটা সাধারণ কোনো ছেলে নয় সাধারণ কোনো ছেলে নয় ছেলের কপাল থেকে যেন নূরে মুহাম্মাদি চমকাতেছে আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী নূরের নবী হয় না যার তুলনা নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা আমেনা গো বা জীবনী সুরের মাঠ একবারে কলিজাটা শীতল হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে আল্লাহর নবীকে নিয়ে চলে যাই আমেনা নিয়ে যাই ঠিক আছে স্বামীকে ডাক দিলেন স্বামী উঠনিটা উঠান স্বামী উঠান উঠান উঠনি উঠেন এ ব্রাদার মুসলমান আমেনা কাছে এলেন আমেনা কাছে আসার পরে বললেন ঠিক আছে দিয়ে যাও সেই সময় দায় হালেমা সাদিয়া আমার রাসূলুল্লাহকে কোলে নিয়ে একটা কথা বলেছিলেন ওই যে তোমার আম্মা আমেনা দুধ মাখালে মা তোমার আম্মায়া মিনা গো তোমার দুধ মাখালে মা তোমার আম্মায়া মিনা গো তোমার দুধ মাখালে মা দয়ার নবী গো আমি তোমায় রেখে যাব না দয়ার নবী গো আমি তোমায় ছেড়ে যাব না তোমার আম্মায়া বিনা তোমার দুধ মাখালে মা জোরে বলুন আল্লাহর নবীকে নিয়ে চলে যায় আল্লাহর নবীকে নিয়ে যাওয়া হলো মা আমার উটনিকে উঠতে বলে উটনি উঠে গেল উটনি উঠার পরে তাই হালেমা সাদিয়া নিজের স্বামীকে বললেন স্বামী কি হয়েছে বিবি বলো বলো ও গো স্বামী গো আপনি উঠে চাপেন আমার মাসুম বাচ্চাকে আমার রাসূলুল্লাহকে মাঝখানে দেবে তার যাব আব্বা জান সোনা মানিকেরা তাই হালেমা সাদিয়ার স্বামী মা হারিস যেন উটনির ওচো পড়ে চেপে গেলেন তারপরে আমার রাসূলুল্লাহকে বিছখানে দিলেন তারপরে দায় হালেমা সাদিয়া চাপলেন জননে তিনজন চাপার পরে ব্রাদার মুসলমান আমার সেই সময় তাই হালেমার স্বামী বাবা হারিস যেন উটনিকে মারতে লাগলো উটনি চলো উটনি উটনি চলো উটনি চলো উটনিকে মারতে লেগেছেন জননী উটনি আগে বাড়ে না উটনিকে মারতে লাগে উটনি আগে বাড়ে না এত মারা বাড়তেছে উটনির এইগুলো জায়গাতে মারতেছে বাবা উটনি যেন আগে বাড়ে না আগে বাড়ে না আগে বাড়ে না গায়েব থেকে আওয়াজ আসতেছে হালেমা ও গো হালেমা তুমি অবলা জানোয়ারকে কিসের জন্য এত মারতেছো হালেমা অবলা পশুকে কিসের জন্য মারতেছো হালেমা হালেমা গো ডাকিবার যদি পিছনে থাকে রে হালেমা কোনো মতনই গাড়ি আগে চলবে না জোরে বলুন চলবে ডাকিবার পিছনে থাকলে গাড়ি আগে চলবে চলবে না জীবনে চলবে না একটা কথা মনে পড়ে গেল ডাকিবারের কথা কয়ে একটা বুড়া লোক কোনোদিন বাসে চাপেনি বাস গাড়ি চার চাক্কা বাস গাড়ি বুঝতে কোনোদিন বাসে চাপিনি তার বেটা একটা উদাহরণ ধরলেন তার বেটা কইছে আব্বা কি হয়েছে
বলছে বেটা এই বেগমগঞ্জ থেকে তোমাকে যেতে হবে ফারাক্কা। বলছে বেটা কোনোদিন তো বাসে চড়িনি। বলছে বেটা আব্বা তোমাকে বাসে এমন জায়গাতে চড়াবো আপনা মনি তোমাকে নামিয়ে দেবে। তো ঠিক আছে বেটা। বুড়ুয়াকে টুকটুক করে নিয়ে চলে আলো। লিয়ে যাওয়ার পরে কোনো সিটে বসালে না বাপ, বুড়াকে নিয়ে যায় ড্রাইভারের কাছে বসতে দিলে। বুঝতে পেরেছেন? ড্রাইভারের কাছে বসে দিয়েছে। আর ড্রাইভারকে বলছে ড্রাইভার মশাই ফারাক্কা যখন নামবে, ফারাক্কা যখন আসবে তখন আর বাপকে নামিয়ে দিও। বুঝতে পারিস না, বুঝবি, থাম, আমার বাপকে ফারাক্কাতে নামিয়ে দিও। তো ড্রাইভার বলছে ঠিক আছে, টেনশন চিন্তা করতে হবে না। তো বেরাদার মুসলমান ড্রাইভার গাড়ি চালিয়েছে। তো বেগমগঞ্জ থেকে বেরাদার আব্বা আমার ফারাক্কা যেতে কটা স্টপ আছে, কত জায়গায় দাঁড়ায়? মা 5 জায়গায়, মোটামুটি আর কহেন না, মোটামুটি 5 জায়গায় দাঁড়াই। 5 জায়গাতে গাড়ি দাঁড়াবে না? তো গাড়ি দাঁড়ালে গিয়ার কমাইতে হবে না বাড়াইতে হবে? তো বাসের গিয়ার কি এরকম করে চলবে না এরকম হিলাহিলি করতে হবে? তো এখান থেকে একটুক গেছে বেরাদার মুসলমান, ওখানে প্যাসেঞ্জার নামবে, তো গাড়িটা থামাইলো, তো গিয়ারটা এরকম করলে বুড়ার কি ব্যাপার রে, কেন এরকম করছে রে এটা লোহার জিনিসটাকে? ফের কিছুটা গেছে, ফের এরকম এরকম করছে। মা এত জোয়ান ছেলেটাকে ভাঙতে পারে না? ফের কিছু দূর এরকম গেছে বেরাদার মুসলমান, ফের এরকম 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 করছে। বুড়ার গেছে মন রেগে যায়, এত তাগড়া জোয়ান ছেলে আর এই জিনিসটাকে ভাঙতে পারে না রে, মাঝখানে এত খালেটাকে ভাঙতে পারে না। এ বেরাদার মুসলমান যেমনই ফারাক্কা যাওয়ার একটা স্টপ আগে ড্রাইভারটা লেগে গেছে চা খেতে। বাস থেকে গাড়িটা এরকম করে নামিয়ে চলে গেছে চা খেতে। বুড়ার গেছে মনটা রেগে, বুড়া তখন ওটাকে 2 হাতে দিলে ভেঙে দিয়েছে। ভেঙে দেওয়ার পরে কইছে চুপচাপ বসে আছে, চা খেয়ে আসছে বাসালার ড্রাইভারটা, এসে দেখছে ভাঙা। কে ভাঙলে এটা আমার রে? বলছে বাপ আমি ভেঙে দিয়েছি তোর জিনিস, তোর কাজটা আমি আগে করে দিয়েছি, তোর কাজটা আমি সরকার করে দিয়েছি, তুই এরকম করে ভাঙতে পারিস না, আমি ভেঙে দিয়েছি। বুড়া দেখ। তো ব্রাদার মুসলমান ড্রাইভার পিছনে থাকলে গাড়ি চলবে? ও কিছুই বুঝে না, ড্রাইভারে কিছুই বুঝে না। ও ভাবছে যে এটাকে ভাঙছে, ও কিন্তু ওটাকে ভাঙছে ভাই, গিয়ার বাড়াইছে কমেছে। এ ব্রাদার মুসলমান জননীরা রে আবার ওই রকম করার পরে আব্বা জানেরা রে আবার গিয়ার দায়া খালে মা তুর সাদিয়ার সামিয়া তো মারতেছে, গাইব থেকে আওয়াজ আসতেছে খালে মা তোমার ডাকিবার পিছনে রয়েছে, গাড়ি কোনো মতনই আগে চলবে না। হালেমা তুর সাদিয়া মনে মনে ভাবলো আল্লাহ আমার স্বামী আর আমরা 2 জন এলাম, আমার স্বামী ড্রাইভার ছিল, স্বামীর পিছনে আমি ছিলাম, আমার স্বামী তো ড্রাইভার। স্বামীকে বলে স্বামী ওগো স্বামী আপনি একবার পিছনে আসেন, আমার শিশু বেটাকে মাঝখানে দেন, আমি একবার সামনে চাই, তাই করো, বেশ তাই হবে, ওটাই করো। ঠিক আছে। দায় হালেমা তুর সাদিয়ার সামনে গেলেন জননী মা, রাসূলুল্লাহকে আমার মাঝখানে দিয়েছেন, হারিস পিছনে বসেছেন, পিছন দিক থেকে উটনিকে হুঁড়া মারে, উটনি চল, উটনি আর আগে বাড়ে না, বুঝছেন? উটনি আর আগে চলে না, উটনিকে ফের হুঁড়া মারছে, উটনি চলে না। ওয়া बोला জালওয়ার কে এত মারতেছে, ওয়া बोला পশুকে বাবা এত মারা মারতেছে, ওয়া बोला জানোয়ার চলে না, গায়েব থেকে আওয়াজ আসতেছে হালেমা হালেমা গো, ওয়া बोला জানোয়ারকে মারিও না, কিসের জন্য ওয়া बोला জানোয়ারকে মারতেছো হালেমা? ও হালেমা ডাকিবার এখনো সামনে যাই নাই, হালেমা ডাকিবারকে সামনে করো। জননী দায়ে হালেমা তো সাদিয়া ভাবলো আহারে এলাম 2 জন, যাওয়ার সময় যাচ্ছি 3 জন, আমার শিশু বেটা তো মক্কা থেকে যাচ্ছে, এ কেমন ডাকিবার হবে, এটা তো ছোট্ট বাচ্চা। বলে স্বামী গো আপনি পিছনে থাকেন, আমার শিশু বেটাকে একবার সামনে দেন, রাসূলুল্লাহকে আমনে সামনে দেন। জননী যেমন রে বাবা রাসূলুল্লাহকে, মা আমিনার বেটাকে, আব্দুল্লাহর বেটাকে, আব্দুল মুত্তালিবের পোতাকে যেমন উটনির সামনে দিয়েছে, আল্লাহর অর্ডার হয়ে গেল, উটনি তুরফুন পাগলের মতো ছুটতে লাগিল। কার মুজিজা? কার? হুজুর বলছিলেন না মুজিজা मेरे नबी का कह दिया तो हो गया, आपने
पानी को ए ब्रादार मुसलमान अब्बा जरा बात উটনি এত জোরে চলে ওইগুলো মহিলার সঙ্গে দেখা কোথায় হয়েছিল মাঝ রাস্তায় মনে আছে আমি ভুলে গেছি মনে হয় কে ঘুমাইলা ফের দেখেন হোড়া দিবেন ফের করে আর ঘুমায় ছোট্ট বাচ্চা আছে কালকে কাজে যাবে ও এত জোরে উটনি চলতেছে বাবা তাদের সঙ্গে মাঝামাঝিতে দেখা দায় হালেমা তো সাদিয়া উটনি আর দুর্বল আছে জি আর দুর্বল আছে দুর্বলা থাকবে রাসূলুল্লাহ যার যেই জায়গাতে একবার পা দিয়ে দিবে ওই জায়গা সফল হয়ে যাবে সোনার মদিনা আগে জঙ্গল ছিল আশরাফ নামে পরিচিত ছিল রাসূলুল্লাহর পায়ের কদম লেগে সোনার মদিনা হয়ে গেল জোরে বলুন আর রাসূলুল্লাহ উটনির উপরে চেপে আছে আর উটনিটা দুর্বল লড়বড় করে চলবে এত জোরে চলতেছে সেই মহিলাদের আগে আগে উটনি চলে যায় হালেমা কোথায় থেকে এলা হালেমা মক্কা থেকে কোন জিন ভূত শয়তানের চক্রান্তকে নিয়ে এসছো হালেমা বলে আমি কিছুই নিয়ে আসিনি আমি তো নিয়ে এসেছি আমার শিশু বেটা মুহাম্মদকে কেন এত জোরে তোমার উটনিটা চলতেছে বলে পাগলি তোরা কি বুঝবি বুঝলাম আমি জোরে বলুন তোরা কি বুঝবি রে বুঝলাম আমি অবহেলা যাকে করছিস আমি বুঝলাম এ ব্রাদার মুসলমান বাবারে এত জোরে উটনি চলে যায় আব্বা জানাবা সেই সময় লাইন ছিল না সেই সময় কারেন্ট ছিল না সেই সময় ব্রাদার মুসলমান এরকম বাল্ব জ্বলছিল না সেই সময় বাবা এরকম হ্যালোজিন জ্বলছিল সেই সময় ব্রাদার মুসলমান গাছের চামড়াকে পুড়াতো এবং কি আব্বাস সেই সময় এইগুলো কিছু ছিল না অন্ধকার বাবা গো আমার রাসূলুল্লাহর উটনি যেমনই টুক টুক করে চলতেছে বাবা যেমনই তাইফ নগরে উটনি পা দিতে যাবে নবী মুস্তাফার নূরের আলোতে পুরা তাইফ আলো হয়ে গেল জোরে বলুন পুরা তাইফ হয়ে গেল মা এ জননী মা শুনে যান রাত্রি বেলা মা আমার বয়সটা বেশি নয় মা তোমার ছেলের মতো বয়স তোমার বেটার ময়ের বয়স তোমার পোতার মতো বয়স তোমার পোতাদের বক্তার মুখে একবার শুনে নেন জননী আমার মনোযোগ দিয়ে শুনবেন দিদিরা আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে গুটি পায়ে ব্রাদার মুসলমান যেন দায়ে খালেমার বাড়িতে নিয়ে চলে যাচ্ছেন বাবা দায়ে খালেমার একটা উটনি ছিল উটনিতে দুধ দিচ্ছিল না বাবা দায়ে খালেমার গেটের সামনে একটা খেজুর গাছ ছিল বাবা খেজুর গাছটা মরা ছিল দায়ে খালেমার বাড়ি আশেপাশের ঘাসগুলো মরা ছিল বাবা গো দায়ে খালেমার বাড়ি অত ভালো ছিল না ছাগলে দুধ দিচ্ছিল না আর আমার রাসূলুল্লাহ যেমনই উটনি থেকে নেমেছে যেমনই জমিনে পা পড়েছে সঙ্গে সঙ্গে ঘাস জিন্দা হয়ে গেল বলো বাবা ঘাসগুলো সবুজ হয়ে গেল খেজুর গাছটা মরা ছিল বাবা রাসূলুল্লাহ তাকিয়েছে খেজুর গাছ জিন্দা হয়ে গেল জোরে বলুন এ জনরে উটনি গুলোতে দুধ দিচ্ছিল না ছাগল গুলোতে দুধ দিচ্ছিল না একদিন না যেতে ছাগলে যেন ভরপুর দুধ দিতেছে রহমতে আলাম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতরে বানাই ওই নবীজির ঘাম জোরে বলুন কালকে বলেছিলাম আমরা ঘেমে গেলে ঘাম আর রাসূলুল্লাহ যদি ঘেমে যেতেন ওই ঘামগুলোকে সাহাবায়ে কেরাম বোতলে ভরতেন সেন বলে আতর বলে খুশবু বলে রহমতে আলাম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম চিনো মানো জানো সবাই কেমন আমার নবীজি চিনো মানো জানো সবাই কেমন আমার নবীজি যাহারে পাগল চন্দ্র সূর্য তারাই কারাজি চিনো মানো জানো
সবাই কেমন আমার নবী যে জাগারে পাগল চন্দ্র সূর্য তারায় কারাজি আরো শুনবানে নবীজি জীবনী আরো শুনবানে নবীজি জীবনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম রহমতে আলাম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম আমার সঙ্গে সবাই একটু বলুন রহমতে নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম চিনো মানো জানো সবাই কেমন আমার নবীজি জাগারে পাগল চন্দ্র সূর্য তারাই কারাজি আরো শুনবানে নবীজি জীবনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম জোরে বলুন উস্তুনে গান্না বাবা একটা খেজুর গাছের নাম ওরে যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম যারা মদিনাতুল মুনাওয়ারা গেছেন তারা বলতেন উস্তুনে একটা খেজুর গাছের নাম এখনো জীবিত আছে উস্তুনে গান্না বাবা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম নবীর বিরহে গাছ কাঁদিতে থাকে নবীর বিরহে গাছ কাঁদিতে থাকে সাহাবা হইলেন যত দেখো না একবার রহমতে আলাম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় মোর নবীজির ঘাম জোরে বলুন তাই জন্য তোমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার নবী মুস্তাফা সকল জিনিসের জন্য রহমত জোরে বলুন নবী আমার পা দিলেন রহমতে ছাগলের দুধ হতে লাগলো মরা ঘাস ছিল ঘাসগুলো জীবিত হয়ে গেল আব্বা গো এ ব্রাদার মুসলমান এ ভাই এ বাটখারা 100 দেখ আব্বা এবার মনোযোগ দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দাই হালিমার বাড়িতে গেলেন তো নবী মুস্তাফার পেশানি থেকে কপাল মোবারক থেকে এত নূরে আলো চমকায় সেই সময় তার ব্রাদার মুসলমান এরকম টাইলস वाला বাড়ি ছিল ছিল আরে হ্যাঁ কিছু কয় না টাইলস वाला বাড়ি ছিল না এসি वाला বাড়ি ছিল না প্লাস্টার वाला বাড়ি ছিল না সেই সময়কার বাড়ি ছিল খেজুর আর তাল পাতার কিসের খেজুর আর তাল পাতার নবী মুস্তাফা রুমের মধ্যে ঘরের মধ্যে আরাম করতেছেন নবী মুস্তাফার নূরের আলোতে ব্রাদার মুসলমান পুরা তাইফ গ্রাম আলো আলো হয়ে যায় জোরে বলুন একটা খেজুর পাতার বাড়ি তাল পাতার বাড়িতে আপনি যদি একটা এত বড় বল জ্বালেন এই হ্যালোজিনটা জ্বালেন বাবা তো আলো বার হবে কি হবে না ছিদ্রগুলো দিয়ে আলো বার হবে না তো রাসূলুল্লাহর পেশানিতে এত নূরে মুহাম্মাদি চমকা ছিল এত আলো সেই ছিদ্রগুলো দিয়ে আলো 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 বার হয় তাইফের মহিলারা দেখে অবাক এই চুপ না যায় আর চুপে না ঝাড়খণ্ডের মা বোনকে চুপ করাতে পারবো না জীবনে পারবো না আব্বা আমার পুরা তাইফ নগরে অ্যানাউন্স হয়ে গেল হালেমা মক্কা থেকে একটা লাইট কিনে এনেছে আলা কিনেছে কোন বালাপ কিনে এনেছে চলো একবার দেখতে চলো এ ব্রাদার মুসলমান আব্বাসান আমার সমস্ত মহিলারা একই রীত হলো এক জায়গায় হয়ে বলছে আহা চলো কোথায় থেকে এত আলো বার হয় লাইট বার হয় একবার দেখতে চলো দেখতে যাব সব মহিলা ব্রাদার মুসলমান এক হয়ে চলে গেল আব্বাজান একটা উদাহরণ মারতেছে উদাহরণ
আমাদের এই জায়গাতে যদি আসাদউদ্দিন ঐশী সাহেব আমরা দেখতে যাব কি যাব না? আসে তো যাব না? কেন যাব? তিনি আমাদের 3 তালাকের ব্যাপারে কথা বলছে, ওয়াকফ বিলের ব্যাপারে কথা বলছে, মুসলমানদের উপরে অত্যাচার করলে তার ব্যাপারে কথা বলছে, খ্রিস্টান হিন্দু আদিবাসী তাদের ব্যাপারে অত্যাচার করতেছে, আমাদের আসাদউদ্দিন ঐশী সাহেব কথা বলতেছে, বলছে না? তা আমরা দেখতে যাব। তো বাবা চলো ওই মক্কা নগর, ওই তাইফ নগরে কার বাড়ি থেকে এত আলো বার হয়। চলে গেল মা গো। যাওয়ার পরে দেখতেছে মা, তাই হালেমার বাড়ি থেকে আলো বার হয়। মা হালেমা, ও বোন হালেমা গো, বলো বলো বোন হালেমা, তুমি মক্কা থেকে কোন লাইট কিনে আনলা হালেমা? তুমি মক্কা থেকে কোন বালাপ কিনলা হালেমা? হালেমা তোমার লাইটটা একবার দাও রে হালেমা, তোমার বালাপটা একবার দাও। মা হালেমা তুষাদিয়া সেই সময় বলেছিল, বোনেরা রে, আমি কোন মক্কা থেকে লাইট কিনে আনে নাই, আমি কোন মক্কা থেকে বালাপ কিনে আনে নাই, আমি মক্কা থেকে একটা ছেলে নিয়ে এসেছি, মক্কা থেকে আমি একটা সন্তান নিয়ে এসেছি। হালেমা তুমি কেমন কথা বলতেছো হালেমা? তোমার ছেলের আলো থেকে না এরকম আলো নাকি? না না, জীবনে আমরা মানব না হালেমা, তোমার লাইটটা বার করে আনো, তোমার বালাপটা বার করে আনো। তাই হালেমা তুষাদিয়া শোনো, রাসূলুল্লাহকে আমার যেন আনলেন বাবা, এইরকম করে রাসূলুল্লাহর মুখটাকে বাবা রুমাল দিয়ে আঁচল দিয়ে ঢেকে টুক 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 করে আনলেন। এই ছেলেটা আমি মক্কা নগর থেকে এনেছি, মক্কা থেকে এনেছি। দেখো দেখো হালেমা, তোমার ছেলের একবার চেহারাটা দেখাও, মুখমণ্ডলটা দেখাও। জননী গো, যেমনই দায় হালেমা তুষাদিয়া, যেমনই পর্দাটা সরিয়েছে, রুমালটা সরিয়েছে গো, নবী মুস্তাফার ঝলকে বাবা চমকে উঠে গেল। কিছু কিছু মহিলারা বলে, এই শুন, কি হয়েছে? এই ছেলেটাই তো বাবা হারা এতিম ছেলে রে, নাকি রে? ও কোচ এই ছেলেটা বাবা হারা এতিম, জীবনে হবে না। ও যে লেলি পাগলি, এটাই ছেলে সেটাই। হালেমা, এই ছেলেটার নাম কি? এই ছেলেটার নাম হলো আসমানে হলো আহম্মদ, জমিনে হলো মোহাম্মদ। জোরে বলুন। হালেমা গো, একটা কথা বলো তো বোন, এই ছেলেটার আব্বার নাম কি? এই ছেলেটার নাম, আব্বার নাম হলো আব্দুল্লাহ। এই ছেলেটার বাবা আছে? তাই হালেমা বলেন না বাবা, মা বাবা, বল না বাবা নাই। এই ছেলেটার বাবা বেঁচে নাই, সত্যি? হ্যাঁ। হালেমা, এই ছেলেটাকে তুমি কিসের জন্য এনেছো? ছেলের বাবা নাই, কে টাকা দেবে, পয়সা দেবে, কে তোমাকে ধন সম্পদ দেবে? তাই হালেমা তুষাদিয়া সেই সময় বলেছিল, এই ছেলেটাকে আমি এনেছি, তোমাদেরকে আমাকে বলতে হবে না কে টাকা দেবে, কে পয়সা দেবে। তোমরা নিজের নিজের মাথায় তেল দাও, নিজের নিজের চরকায় তেল দাও, আমাকে বলতে আসিও না। তার মধ্যে একজন মহিলা এসে বলে, হালেমা এই ছেলেটাকে একবার কোলে দে, কোলে দে, ছেলেটাকে নিয়ে একবার আমি আদর করি, ছেলেটাকে নিয়ে আমি একবার দোলা দিই। সেই সময় আম্মা হালেমা বলেছিল, না না দেব না, তোদেরকে এই বাচ্চাটা দেব না, তোদেরকে এই ছেলেটা আমি ছুতে দেব না। কেন রে হালেমা? বলে এই জন্য ছুতে দেব না, তোমরা যখন মক্কা নগরে গিয়েছিলা রে, মক্কা নগরে যে আমার এই বেটাটাকে তোমরা আদর করেছিলা, এই সন্তানটাকে তোমরা আদর করেছিলা, এই সন্তানটাকে তোমরা লালন পালন করলা, কত সুন্দর করে দোলা দিলা। সন্তানের বাবা নাই বলে সন্তানকে তোমরা নিয়ে এলা না, সন্তানটাকে তোমরা এতিম বলে অবহেলা করে দিলা, সন্তানের বাবা নাই বলে অবহেলা করে দিলা। আমি যখন আমিনার কাছে ছেলে আনতে যখন যাই, আমিনা এত জোরে জোরে কান্না করতেছিল, আমিনার বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে আমিনা কান্না করতেছিল। আমিনাকে জিজ্ঞেস করলাম, আমিনা তুমি কিসের জন্য কাঁদো?
আমেনা তখন নিজের চোখের পানি প্রকাশ করে একটাই কথা বলেছিলেন, ফুলে ফুলে কেঁদে কেঁদে আমেনা বোন একটাই কথা বলেছিলেন, তোমাদের তাইফের মহিলারা ভালো নাই রে, তোমাদের তাইফের মহিলাগুলো খারাপ রয়েছে, আমার স্বামী নাই বলে তোমাদের তাইফের মহিলারা ইগনোর করে দিয়েছে, অবহেলা করে দিয়েছে। ওরে তাইফের মহিলারা তোমরা যতই বল না কেন এই বাচ্চাটা তোদের কোলে দেব না, আমার সন্তানকে দেব না, আমি হালেমা যতদিন পারিব এই ছেলেটাকে নিজের ছেলে মনে করিব, এই ছেলেটাকে তোমাদেরকে দেব না। দুই চোখ দিয়ে মা ঝরঝর ঝরঝর করে পানি পড়ে। এ জলরি মা, একটু বুঝবেন বাবা, এর আল্লাহর নবীর উম্মতের দর সিরাতে মুস্তাফা, নবী মুস্তাফার সিরাত, নবী মুস্তাফার গুণগান শুনেন, কলিজাটা ফেটে যাবে, বুকটা ফেটে যাবে। চুপ করবা না, সালাতো সালাম পড়ে দেবো, এখনই এখনই জানো ওই পড়ে দেবো, পড়বো, এত ঢের রাতে ওয়াজ করছি, চুপচাপ শুনো। এ ব্রাদার মুসলমান সোনা মানিকেরা, আল্লাহ নবীর উম্মতের দলেরা শুনেন, দায়া খালেমা তো সাথে আমার রাসূলুল্লাহকে আদর যত্ন করে, আদর করে, আদর করে, আদর করে নবী আমার আস্তে 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 বড় হয়ে যায়। কি হয়ে যায় বাবা গো? আমি তো এদিক ওদিক বলে কাটাচ্ছি না, সিরাতে জীবনী বলে কাটাচ্ছি বাবা, একটু মনোযোগ দিয়ে শুন ভাই। রাসূলুল্লাহ আমার বড় হয়ে যায়, একদিনকার ঘটনা শোনা শোনো রে, আমার রাসূলুল্লাহ যখন বড় হয়ে যায় আব্বা, পুরা তাইফ নগরে বাবা হিংসা বেঁধে গেল, হিংসা হয়ে গেল। আহারে দায়ে খালেমার বাড়িতে একটা ছেলে আছে, সেই ছেলেটা এত বরকতময় ছেলে, এত বরকতময় ছেলে। দায়ে খালেমার বাড়িতে এখন দেখো কতটা ছাগল, কতটা উট, কতগুলো খেজুর গাছ, দেখো দেখো, একটাই কারণ যে নবী আমার দায়ে খালেমার বাড়িতে আসে বলে। এ বিশ্ব রসূলে শরণ পুতুল তোমার প্রেমা হালিমা, এ বিশ্ব রসূলে শরণ পুতুল তোমার প্রেমা হালিমা, ডান দুটি নবেজে পান করে, বামটি ছাড়েন দুধ ভাইয়ের তরে, ডান দুটি নবীজি পান করে, বামটি ছাড়েন দুধ ভাইয়ের তরে। শিশু নবীজির হক বিচারে খুশিতে ভরে মা হালিমা, এ শিশু নবীজির হক বিচারে খুশিতে ভরে মা হালিমা। দুর্বল পশু আজ সবল হলো, শুকনো গাছে খেজুর এলো, ছন্দ বললাম না? দুর্বল পশু আজ সবল হলো, শুকনো গাছে খেজুর এলো, এ বিশ্ব নবীর শরণ পুতুল তোমার প্রেমা হালিমা, এ বিশ্ব রসূলে শরণ পুতুল তোমার প্রেমা হালিমা। জোরে বলুন। নবী মুস্তাফার একটা বিচার জানেন? আজকালকার ছোট্ট বাচ্চারা, 1 বছরের 1.5 বছরের বাচ্চারা কি আম্মা জানেরা দুধ পান করে, ডান দুধ হোক এবং কি বাম দুধ হোক, যেইটাই দুধতে লাগাবে বাচ্চারা দুধ খায় কি খায় না? খায় না? পান করে না?
ছোট্ট 1.5 বছরের বাচ্চা, যেইটা দুধে মা জননী মুখটা লাগাবে সন্তান ওটাই পান করবে। কিন্তু আমার রাসূলুল্লাহর খবর জানেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে আম্মা হালিমাতুস সাদিয়া ডান দুধটা খেতে দিয়েছেন। নবী আমার ডান দুধটা খায়, নবী মুস্তাফাকে তাই হালিমা বাম দুধটাতে লাগায়। আমার নবী বলেন, না মা, এটা আমার হক নয়, এটা হলো আমার দুধ ভাই মাসুদের হক। জোরে বলুন, কার হক? নবী মুস্তাফার আরেকটা দুধ ভাই ছিলেন। মাগো, এই ডান দুধটা হলো আমার হক আর বাম দুধটা হলো আমার ভাইয়ের হক, আমি ভাইয়ের হক খেতে পারবো না। এটাই হলো আমার নবীর মুজিজা। এ আব্বাসান আমার সোনা মানিকেরা রে, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা আস্তে 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 যখন বড় হয়ে যায়, আব্বা আমি ঘটনাটা নিয়ে যাই জননী। এদিকে হালিমাতুস সাদিয়া মনোযোগ দিয়ে শুনবেন মা, তোমাদের জীবনী মা গো, আব্বা তোমাদের ঘটনা বলতেছি, মনোযোগ দিয়ে শুনবেন। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা জান শ্বশুর আব্বার কাছে গেলেন, আব্দুল মুত্তালিবের কাছে গেল। যাওয়ার পরে বলে, ও গো শ্বশুর আব্বা জান, কি হয়েছে বৌমা আমেনা? বাবা গো, কয়েকটা দিন হয়ে গেল আমার বেটা মোহাম্মদ গিয়েছে তাইফ নগরে। বাবা বাবা গো, আমার মনটা ভালো করে না বাবা, আমার মনটা কেমন কেমন করতেছে। একমাত্র সন্তান বেটা মোহাম্মদ, সেই মোহাম্মদকে ছাড়া ভালো লাগে না আব্বা। বাবা, আমি যখন ঘুমাই আমার বেটার কথা মনে চলে আসে। ও গো বাবা, আমার স্বামী যদি থাকতো, আমার স্বামীকে বলতাম, জান জান স্বামী, একবার আপনার ছেলেকে দেখে আসেন না, একবার মোহাম্মদকে দেখে আসেন না। বাবা, পৃথিবীর জমিনে আমার স্বামী বেঁচে নাই আব্বা, আপনার ছোট্ট বেটা আব্দুল্লাহ বেঁচে নাই, যে আপনার বেটাকে আমি তাইফ নগর পাঠাবো। ও গো বাবা জান, দয়া করে আব্বা জান আমার বেটা মোহাম্মদকে দেখার জন্য কাউকে পাঠান না, একবার শুধু দেখে আসবে আমার ছেলেটা ভালো আছে না খারাপ অবস্থায় আছে, আমার ছেলেটাকে হালিমা ভালো রেখেছে না খারাপ অবস্থায় রেখেছে, একবার পাঠান না। মা আমেনা চোখের পানি দেখে বলে, বিটি আমেনা তুমি টেনশন চিন্তা করো না, তোমার আব্বা শ্বশুর যতদিন পৃথিবীতে আছে তোমার কোনো কষ্ট হতে আমি দেব না। আবেরা, তুমি কান্দিও না বা, তোমাকে কষ্ট হতে দেব না। তুমি বললা তো বেটি, তুমি আমাকে বললা বেটি, আমি এটা করে দিচ্ছি। বেটা কই রে বেটা আবুল আহাব? আব্বা এখানে কি হয়েছে আব্বা? বেটা রে, তোমার ছোট্ট ভাইয়ের একটা সন্তান মোহাম্মদকে পাঠিয়েছে বেটা তাইফ নগরে, হালিমা নিয়ে গেছে বেটা। তো তোমার ভাইয়ের স্ত্রী তোমার ভাই বই বলতেছে যে যাও একবার দেখে এসো মোহাম্মদকে। বেটা তুমি যাবা বেটা, একবার দেখে এসো না, তাইফ থেকে যাবার চলে আসবা, যাও। আব্বা আপনি আদেশ করলেন যাব। কি বলছে বাবা? আপনি আদেশ করলেন যাব। বাবা গো যাওয়ার জন্য রেডি। একটা উট, সেই সময় তো হেলিকপ্টার উড়া প্লেন ছিল না, ট্রেন ছিল না, বাস ছিল না, শো করে চলে যাবে। একটা মা বোন, দেখো বোন, একটা উটকে সাজালো, উটকে নিয়ে একটা এত বড় একটা তালোয়ারি নিল। কি নিল? সেই সময়কার তালোয়ারিতে এত বড় বড় নাকি, এত বড় একটা তালোয়ারি বেরাদার মশাই এখানে গুজে নিল। তালোয়ারিটা নিয়ে চলে গেল খাপে ভরে। আব্বা আমার ভাতিজা মোহাম্মদকে যদি হালিমা কষ্ট দেয় তো হালিমার গলা ছুটিয়ে দেব, মেরে দেব, হালিমাকে রাখবো না, জানতো রাখবো না রে আমেরা। ঠিক আছে যান। নবীর চাচা টুক 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 করে চলে যায়। লম্বা ঘটনা, লম্বা জীবনে সংক্ষিপ্ত। চলে গেল তাইফ নগরে, পৌঁছে গেল। তো নবীর চাচা তো আর হালিমার বাড়ি চিনে না, চিনে? হালিমার বাড়ি চিনে না। ওই গ্রাম
এবার ব্রাদার মুসলমান আমাকে বললেন যে বেগমগঞ্জ নাকি, বেগমগঞ্জে চলে যাও, নুরুল হকের বাড়ি পাবা, নুরুল হক বক্তার বাড়ি পাবা। তো বেগমগঞ্জটা তা ছোট্ট না, কোনটা বাড়ি আমি চিনি। তাইফে চলে গেল, দাঁড়িয়ে আছে একটা বুড়িকে দেখতে পেল। বুড়ি বুঝেন, বুড়িয়া লোক একটু বেশি কুটনি হয় না? বুড়িয়া লোক একটু বেশি কুটনি হয়। বলে হুজুর কেমন কথা? হ্যাঁ, বুড়িয়া লোক এই জন্য কুটনি, নবী মুস্তাফার নওয়াসা, নবী মুস্তাফার নাতি ইমাম হাসানকে বুড়িয়ায় বিষ পানি করিয়েছিল, তার নাম হলো মাইমুনা কুট। কেউ মাইমুনা থাকলে রাগ করিও না নাকি, কেউ মাইমুনা থাকলে রাগ করিও। এই মাইমুনা নাম অনেক জায়গাতে আছে, অনেক জনের আছে, নাই অনেক মহিলার নাম আছে। আপনাদের এই ফারাক্কা পার করে একটা জায়গা আছে বিএনসি আছে না? বিএনসিতে বেরাদার মুসলমান জীবনী করছে 3 দিনের, ইমাম হাসানের জীবনী ধরেছি। 2 দিনে বেরাদার মুসলমান বিষ পান করার কথা এসছে। তো আমি মাইমুনা বলেছি, মাইমুনা 1 নম্বরে কুটনি, ওকে দিচ্ছি একবারে ঝুড়ন। বাড়ি জালসা শেষ করে যখন বাড়ি গেল বলে তোমাকে দুধ গরম করে দেয়া ভুল, আমার নামে দুর্নাম করছো। বাড়ির মহিলার নাম হলো মাইমুনা, আমার নামে দুর্নাম করছো। তো কেউ মাইমুনা থাকলে রাগ করিও না। নবীর চাচা দাঁড়িয়ে আছেন, একটা বুড়িয়া এলো, মা গো একটা কথা বলবো কি? মা, এখানে হালেমার বাড়ি কোথায়? কেন, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি মক্কাতে। কি করতে এসেছো এখানে? ওই হালেমা আমার একটা ভাতিজাকে এনেছে, মোহাম্মদকে এনেছে, তো আমার ভাতিজাটা কেমন আছে একবার দেখে আমি চলে যাব। বুড়িয়াকে বলেছে। বুড়িয়া তখন ব্রাদার মুসলমান কেমন করে কাঠি জ্বলাবে এবার তো জানে, পোয়ালে। বুড়িয়া কইছে, মা ভাতিজা তো ওটা তোমারই ভাতিজা? হ্যাঁ গো মা। তোমার ভাতিজার এত কষ্ট হয়েছে, তোমার ভাতিজাকে এত হালেমা কষ্ট দিছে, কোন চাচা এরকম কথা শুনলে রাখবে না? আমার বেটাকে আমি হস্টেলে দিলাম, 5000 টাকা মাস আমি হস্টেলে দিলাম। আর হস্টেলে যদি পড়াশোনা না হয় তোকে 5000 টাকা দেওয়া বরবাদ লয়? 5000 টাকা দিলাম হস্টেলে পড়ার জন্য, আর হস্টেলে পড়ায় না, খালি মাস্তি করে। হবে মা? কি হয়েছে মা বলো? তোমার ভাতিজাকে এত হালেমা কষ্ট দেয়, কোন ছেলেকে আর মহিলা কষ্ট নেই। কেন মা? বলে তোমার ভাতিজাকে হালেমা সকালবেলা দুধ পান করায়, আর দুধ পান করিয়ে দিয়ে ঘরে তালা মেরে বকরি চড়াতে চলে যায় একবারে জঙ্গলে, আর সন্ধ্যাবেলা আসে আর তোমার ভাতিজাকে দুধ পান করায়, আর সারাটা দিন ম্যান তোমার ভাতিজা মা 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 বলে কান্দে। এরকম কষ্ট তোমার ভাতিজাকে দেয়। নবীর চাচা রেগে গেছেন, আহারে আর যেন দিলটা মানে না, আমার ছোট্ট ভাইয়ের বেটা মোহাম্মদকে কে এমন কষ্ট দিতেছে, আমি আর রাখবো না। মা গো, হালেমার বাড়িটা একবার দেখায়া দেখ, হালেমার বাড়িটা যাব। বুড়িয়াটা বলল, চলে যাও, ওই জায়গাতে হালেমার বাড়ি। নবীর চাচা হালেমার বাড়ির গেটের সামনে গেছেন। আব্বা গো, গেটের সামনে যে দেখে জননী, সত্যি বাবা দরজাতে তালা লাগা। কি লাগা? সত্যি তালা লাগা দরজাতে তালা লাগা। নবীর চাচার আরো যেন রাগটা রেগে গেছে, রাসূলুল্লাহ চাচা আরো রেগে গেছে। হালেমা আসবে, আর হালেমা যেমনই বাড়িতে আসবে, হালেমার গলা কেটে দেব, মুন্ডু ছুটিয়ে দেব, মাথা ছুটিয়ে জমিনে ফেলে দেব। নবীর চাচা সেই জায়গাতে দাঁড়িয়ে রয়েছেন। আব্বা বাবা রে, যেন দুপুর কেটে গেল, বিকাল কেটে যায়, সন্ধ্যা যেমনই ভাব লাগবে। হালেমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা ছাগলগুলো নিয়ে আসতেছে। জোরে বলুন, কি নিয়ে আসছে? ছাগলগুলো নিয়ে আসতেছে বাবা। ছাগলগুলো নিয়ে চলে আসে জননী, ছাগলগুলো নিয়ে আসে। একটা লোক বাবা তলোয়ারি নিয়ে দাঁড়িয়ে আছে, লম্বা চওড়া তলোয়ারি নিয়ে দাঁড়িয়ে আছে। হালেমার কলিজাটা কেমন হয়ে গেছে, আগারে কে যেন তলোয়ারি নিয়ে দাঁড় হয়ে আছে। আর আমার দিলটা মানে না, মনটা মানে না। একটা বেটি ছেলে যদি দাঁড়িয়ে থাকে আর তলোয়ারি নিয়ে কেউ থাকলে ভয় খাবে কি খাবে না?
অবশ্যই ভয় খাবে জননী। তলোয়ারি নিয়ে দাঁড়িয়ে হয়ে আছে জননী, যেমনই দরজার কাছে এসেছে বলে হালেমা তোমাকে আজকে জ্যান্ত রাখবো না, আজকে তোমার গলা ছুটিয়ে দেব, মুন্ডু ছুটিয়ে দেব। কেন কেন গো ও হালেমা, তুমি আমার ভাতিজাকে নাটক করতে নিয়ে এসেছো, আমার ভাতিজাকে তুমি লালন পালন কথার কথা বলে তুমি মিথ্যা করতেছো। হালেমা আমার ভাতিজা ওখানে কত কান্দে, মা মা বলে কান্দে, আমার ভাতিজাকে তুমি কষ্ট দিতেছো, সকাল বেলা যাও বিকাল বেলায় আসো। হালেমা বলে হ্যাঁ হ্যাঁ হুজুর আমি সকালে যাই বিকালে যাই। বলে আজকে তোমার মাথা ছুটিয়া দেব, বস মাথা ছুটিয়া দেব। ও হালেমা তুমি তো গেটে তালা মেরে রেখেছো, তোমার চাবিটা দাও, চাবিটা দাও, আমি তালা খুলবো। তালা খুলে ভাতিজাকে যদি দেখতে পাই কান্না করতেছে, তাহলে তোমার গলায় ঘরে ছুটিয়ে দেব, মুন্ডু ছুটিয়ে দেব। তাই হালেমা কাঁপতেছে, কাঁপছে কাঁপছে আগে। আমার নবী যদি কান্দে তো সত্যি সত্যি আমার গলা ছুটি দেব, কাঁপছে, মহিলা মানুষ তো কাঁপছে। লাও তালা লাও, চাবি লাও। চাবিটা দিয়েছে, কিন্তু দুইটা বেটা ঘরের মধ্যে ভরা আছে সত্যি সত্যি, রাসূলুল্লাহ এবং কি দুধ ভাই মাসুদ, দুইটা ভাইকে ঘরে ভরে বাবা ঝুলনা ঝুল্লু দোলনা, দোলনাতে দুইটা ভাইকে বসে দিয়ে তাই হালিমা চলে গেছে। এখনো দুইটা ভাই দোলনার উপরে আছে, ঝুল্লুর উপরে আছে। এ ব্রাদার মুসলমান, যেমনই তালাটা খুলতে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলে জিবরিল, ওগো জিবরিল ওই যে দেখো রাসূলুল্লাহর মা দায়ে হালিমা তুসাদিয়াকে তার চাচা কাটতে যাইতেছে। নবী আমার, দোস্ত আমার, যদি জন্নাটা না খিলাই তাহলে দায়ে হালিমাকে কেটে দেবে। রাসূলুল্লাহ যদি আমার কান্না করে দায়ে হালিমাকে কেটে দেবে। ওগো জিবরিল আমি অর্ডার দিয়ে দিলাম নবীর চাচা তালা খোলার আগে নবীর দোলনা খিলিয়ে দেবে। তালা এখনো খুলছে, এখনো তালা খুলছে। হযরতে জিবরিল সা করে ঢুকে গেলেন। ঢুকে যাওয়ার পরে রাসূলুল্লাহ দোলনা হিলিয়ে দিল, ঝুল্লু হিলিয়ে দিল। রাসূলুল্লাহ আমার দোলনা খাচ্ছে, দোলনা খাচ্ছে, আর জিবরিল আমিন চলে যাচ্ছে। আমার নবী বলে জিবরিল কোথায় যাচ্ছ তুমি? বলে আল্লাহ। ওগো নবী আমি চলে যাই, চলে যাই, আল্লাহর অর্ডার হয়েছিল আপনার দোলনা খিলাবার কথা বলেছিল, আমি চলে যাচ্ছি চলে যাচ্ছি। ও জিবরিল তাহলে আমার দোলনা খিলাবার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলল, আমার ভাইয়ের কি তুমি দোলনা খিলাবে না? আমার ভাইয়ের কি তুমি ঝিল্লু খিলাবে না? সেই সময় হযরতে জিবরিল আমিন বলল নবী গো আপনার ভাইয়ের অর্ডার দেয় না, আল্লাহ আপনার দোলনা খিলাবার অর্ডার দিয়েছে। আপনার ভাইয়ের দোলনা হিলাবের অর্ডার দেয় নাই, আপনার দোলনা। ও জিবরিল আমার বন্ধু আমার দোস্ত আল্লাহ আমার ঝুল্লু খিলাবার অর্ডার দিয়েছে, তাই বলে তুমি আমার ঝুল্লু খিলিয়া দিলা। আর আমি দয়ার নবী রহমাতুল লিল আলামিন গরিবের সাহারা অসহায়ের সাহারা নবী কামলিওয়ালা, আমি তোমাকে অর্ডার দিতেছি জিবরিল তুমি আমার ভাইয়ের দোলনা তুমি খিলিয়া দাও। জোরে বলুন। ইঞ্জিল শেষ, মোবিল নাই, এত সকালে মোবিল শেষ, কাস্টল হবা কাল থেকে কাস্টল। জোরে বলুন। এগুলা আওয়াজ হবে, এগুলা আওয়াজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন দোলনা হিলাবার কথা রাসূলুল্লাহর বলেছে, রাসূলুল্লাহ আদেশ করলেন আমি বলতেছি আমার ভাইয়ের দোলনা হিলাও। দুইটা দোলনা হিলতেছে, নবীর চাচা যেমনই তালা খুলেছে মা দেখছে দোলনা হিলতেছে। জোরে বলো। হালেমা এতদিন আমি তোমাকে খারাপ ভাবতেছিলাম, হালেমা এতদিন তোমাকে আমি ভুল ভাবতেছিলাম, হালেমা হালেমা গো না 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 আমার ভাতিজার চেহারাটা কত সুন্দর আছে, আমি ভুল বুঝে তোমাকে কাটার কথা বলতেছিলাম, মাফ করে দাও। চলে গেলেন সা করে যেই আমেনাকে বলল আমেনা তোমার সন্তান ভালো আছে। কি আছে? ভালো আছে। এবারে দেখেন টাটকা জীবন, মনোযোগ দিয়ে ভালো আছে। আস্তে আস্তে আমার দয়ার নবী বড় হয় কি হয় না? বড় হয় না?
আস্তে আস্তে বড় হয়ে যায়। একদিন এই যুবক দেখো আমার দিকে, নবী আমার আস্তে আস্তে বড় হয়ে যায়। এবার কি করবেন দাদা দেখেন, জমে যাবে জীবনীটা আবার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায় হালেমার বাড়িতে আছেন। মা গো, এ মা, এ জননী মা, একটু মনোযোগ মা, অল্পটুকু টাইম, বেশি আর নয় মা, অল্পটুকু। দায় হালেমার বাড়িতে আছেন, কে সাদা সাদা পোশাক পরে 3-4 জন এসে, আব্বা মনোযোগ, এই শরীরের রুম খাড়া হয়ে যাবে, দেখেন শুনে। 3-4 জন সাদা সাদা পোশাক পরে, এই তুই উঠা উঠি কেন করছিস রে, আর থুবে তো এটা, এসো যাবে যাবে, আচ্ছা যাও ফিরে এসো, এসো তাড়াতাড়ি আসবে। হ্যাঁ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। তো আব্বা সাদা সাদা পোশাক পরে, মাগো এই তালবিলিম ভাইরা শুনো, সাদা সাদা পোশাক পরে 3 জন এলো। আসার পরে জননী আমার দয়ার নবীকে ছেড়ে নিয়ে চলে গেল। সাদা সাদা পোশাক পরে বাবা রাসূলুল্লাহকে আমার ছেড়ে নিয়ে চলে গেল। এই ওকে চুপ করতে গো, ছেড়ে নিয়ে চলে গেল। যাবি তো কাছে যা, যাবি তো একটু এক পাড়ি পাশে যা। 3 জন সাদা সাদা না চিনা মানুষ, তাকে কেউ চিনে না, তাকে কোনোদিন দেখেনি। 3 জন মানুষ ব্রাদার মুসলমান আব্বাজান আমার ছেড়ে নিয়ে চলে গেল পাহাড়ের দিকে। পাহাড়ের দিকে নিয়ে যাওয়ার পরে ব্রাদার আব্বা গো আমার রাসূলুল্লাহকে ওই পাহাড়ের উপরে শোয়ালো, বাড়ি থেকে অনেকটা দূরে, অনেক দূরে পথ, ওই জায়গাতে শোয়ালো। ওই জায়গাতে শুইয়ে দিয়ে বাবা রাসূলুল্লাহ এরকম করে, যাও তো তাড়াতাড়ি যাও, যাও জীবনীটা জমবে, তাও তো যাও তাড়াতাড়ি। হ্যাঁ কাঁপাইতে থাকবে, কাঁপতেই থাকবে, ভূমিকম্প। যখনই জীবনীটা জমাতে যাব তখনই ভূমিকম্প চালু। এবার চুপচাপ 3 জন সাদা সাদা পোশাক পরে নিয়ে পাহাড়ে চলে গেল দূরে। ওই জায়গাতে যে ব্রাদার মুসলমান আমার রাসূলুল্লাহকে শুইয়ে দিল। শুইয়ে দেওয়ার পরে রাসূলুল্লাহর এই জামাটা আছে না, জামাটাকে খুলে নিল। গেঞ্জি ছিল, গেঞ্জিকে খুলে নিল। পরনের পোশাকগুলো খুলে নিল বাবা। পোশাককে চিনে না তারাকে কেউ, সাদা সাদা পোশাক পরে। যে পোশাকগুলো খুলে বাবা ওই সাদা পোশাক থেকে বাবা একটা কি চাকু বার করলো, ছুরি বার করলো, কেঁচি বার করলো। আর কেঁচি ছুরি বার করে আব্বা রাসূলুল্লাহকে শুইয়ে দিয়ে রাসূলুল্লাহর বুকটাকে এরকম করে চিড়ে দিল। বাবা এটাকে আছে, এই বুকটাকে এরকম করে ফেড়ে দিল। বুকটাকে চিড়ে দিয়ে ব্রাদার মুসলমান কালো একটা জিনিস কি বার করলো। যেমনই বুকটা ফেড়েছে আমার রাসূলুল্লাহ যেন দেখতেছে বাবা সাদা সাদা পোশাক পরনেওয়ালা লোকেরা বাবা এরকম করে চাকু দিয়ে ফানলো। সিনাটাকে ফেড়ে বাবা কলিজার কাছ থেকে একটা কি বার করে নিল, কালো মতন বার করে নিল। এদিকে হালেমা বাড়িতে ঘোরাঘুরি করে রে, রাসূলুল্লাহকে আমার দেখা যায় না, নবীকে আমার দেখতে পাই না, বেটা মুহাম্মদকে দেখতে পাই না। পাড়া পড়শির মহিলারাকে জিজ্ঞেস করে আমার বেটা মুহাম্মদকে কি দেখেছো, আমার ছেলেকে কি দেখেছো? বলে না না দেখি নাই। ওকে বলে আমার বেটা কি দেখেছো? না না দেখি নাই। না হলে আমার ছেলেকে কে তুলে নিয়ে চলে গেল, আমার মুহাম্মদকে কে নিয়ে চলে গেল? জননী ওরে আমার মা বোনেরা রে শুনে যান, রাত্রি বেলা কে তুলে নিয়ে চলে গেল? হালেমা পাগলের মতো ছুটাছুটি করে, পাগল পাড়ার মতো করে, এই দিক ওই দিক ওই দিক দৌড়াদৌড়ি করে। কেন আমার মুহাম্মদকে কেউ যদি মেরে দেয় আমি আমেনাকে কি জবাব দেব? আমার মুহাম্মদকে কেউ যদি নিয়ে চলে যায় আমেনাকে কি জবাব দেব? এই বলে আম্মা হালেমা ঝরঝর ঝরঝর করে কান্দে। একজন দৌড়াতে দৌড়াতে এসে বলে হালেমা গালেমা বলো বলো গালেমা তোমার বেটা কোথায়? গালেমা তোমার সন্তান কোথায়? তোমার মুহাম্মদ কোথায়? বলে মুহাম্মদকে পাই না, আমার বেটাকে পাই না, আমার লালটাকে পাই না, আমার বেটাকে কে নিয়ে চলে গেছে? আমার বেটার জন্য আমি পাগল পাড়া হয়ে গেছি। বলে হালেমা গো ওই যে দেখো হালেমা ওই দিকে একটা পাহাড় রয়েছে, ওই পাহাড়ে তোমার বেটাকে কে নিয়ে চলে গেছে? ওই
ওইখানে যে তোমার বেটার কলিজাটা চিড়ে দিয়েছে, তোমার বেটার বুকটাকে চিড়ে দিয়েছে, সেইখান থেকে চিড়ে কি যেন বার করলো। আম্মা গালে বা নিজের দিকে দেখলেন না, দৌড়াতে দৌড়াতে জননী আব্বা আবার দৌড়াতে দৌড়াতে যেন চলে যায়। আব্বা আমার মোহাম্মদকে কে কলিজা ছিনল রে, আবার মোহাম্মদের কে বুকটা ছিনল। দৌড়াতে দৌড়াতে চলে যায়। যাওয়ার পরে রাসূলুল্লাহ আমার দাঁড়িয়ে রয়েছেন, আব্বা নবী আমার দাঁড়িয়ে রয়েছেন, জননী আমার দাঁড়িয়ে থাকা অবস্থা। হালেমা দৌড়াতে দৌড়াতে চলে গেলেন, যে আমার নবীকে জড়িয়ে ধরলেন। লাদেলা দুলারা রে, কে তোমার বুকটা ছিঁড়েছে বেটা, দেখি দেখি দেখাও বেটা, কে তোমার সিনা চাক করলো বেটা, কে তোমার এরকম করলো বেটা, সিনাটা দেখাও। জননী জননী রে, তাই গালে মাত্র সাদিয়ার আর মনটা মানে না, দেখাও দেখাও। আম্মা গো আমাকে শুইয়ে দিল মা, কে যেন আমার কলিজাটা চিড়ে দিল, বুকটা চিড়ে দিল। মা গো এ মা, আমার আর দিল মানে না। বেটা এসো এসো কোলে এসো, এসো এসো আবার সিনাতে এসো। নবীকে আমার সিনাতে লাগালেন, রাসূলুল্লাহকে আমার বুকে জড়িয়ে ধরলেন। এ জননী, এ আল্লাহর নবী উম্মতের দল, এ আব্বা গো সেই রাসূলুল্লাহর বুকটা কে চাক করেছিল, রাসূলুল্লাহর সিনাটা কে চাক করেছিল, আমি আপনাদের সামনে বলবো। এই ব্রাদার মুসলমান, আল্লাহর নবীর উম্মতের দল কোন একজন আল্লাহর বান্দা বলতে পারবেন হুজুর রাসূলুল্লাহর সিনা চাক কে করেছিল? আমি তার কথা বলবো। আল্লাহর বান্দা 2 জন 2000 করে দিতে পারবেন? আল্লাহর বান্দা কেউ আছেন? রাসূলুল্লাহ সিনা চাকটা কে করেছিল? আমি বলতেছি মা। কোন মা জননী আমার আছেন? 5 জন আল্লাহর বান্দি 500 টাকা দিতে পারবেন মা? 500 টাকা করে 5 জন আল্লাহর বান্দি। এ ব্রাদার মুসলমান আছেন কোন আল্লাহর বান্দা? 2000 টাকা, বেশি নয় 2000 টাকা। যার শেষ ভালো তার সবই ভালো। আল্লাহর বান্দা কেউ আছেন বাবা? হবেন? 2000 টাকার একটা কলম। আপনার নারে তাকবীর, নারে রিসালাত। আজমাইল সাহেব 2000 টাকার দাতা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 3 দিন থেকে আসতেছে আজমাইল ভাই, আমাদেরকে সবকিছু করতেছে। খুব সুন্দর ভাই আমার। আপনি 1000 কি নাম? মোবারক হোসেন। নারে তাকবীর, নারে রিসালাত। মোবারক হোসেন সাহেব 1000 টাকার দাতা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একজন 2000 দিল, একজন 1000। আল্লাহর বান্দা কেউ বলতে পারবেন 2000 টাকার একটা কলম? মা বোন কেউ বলতে পারবেন মা? 5টা কলম 500 করে। যাও তো ভাই, একজন যাও তো। আজমাইল যাও সোনামণি। কালকে দেবে, পরশু দেবে, লিখাতে পারো মা। মা জননী আব্বা কোন বাবা মার হতে পারবেন 2000 টাকার একটা কলম? একটা কলম 2000 টাকার একটা কলম হতে পারবেন? একটা খাতা কলম নিয়ে যান। এই লেখাপড়া যারা যারা যাও না। আল্লাহ আব্বা কোন জনম দুঃখিনী বাবা আমার হবেন 2000 টাকার একটা কলম? কি নাম? তুমি? পিন্টু। নারে তাকবীর, নারে সালাত। পিন্টু সাহেব 2000 টাকার দাতা। সুবহানাল্লাহ। পিন্টু সাহেব ভাই আমার 2000 টাকা দিয়েছে দান। এটা কত আছে? 2000 কে দিয়েছে? হ্যাঁ আব্দুল ওয়াহাব। নারে তাকবীর, নারে সালাত। আব্দুল ওয়াহাব সাহেব 2000 টাকা দিয়েছে। 3টা কলম 2000। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এই ব্রাদার মুসলমান আর আল্লাহর বান্দা একজন বলতে পারবেন 2000 টাকা? পাঁচে পাঞ্জাতন। পাঁচে পাঞ্জাতন কাকে বলা হয় জানেন? পাঁচে পাঞ্জাতন কাকে বলা হয়? পাঁচে পাঞ্জাতনের ব্যাপারে বলবো ব্রাদার মুসলমান। আল্লাহর বান্দার একটা বলুন তো হুজুর 2000 দেব। বাবা সবকিছু পড়ে থেকে যাবে, কিছু সঙ্গে সাথী হবে না। বাবা একজন আল্লাহর বান্দা বলুন তো হুজুর আমি 2000 দেবো। আজকে না হলে কালকে দেবেন। মা গো দাও তো মা, জনম দুঃখিনী মা, তোমরা আমার মায়ের মতো মা, তোমরা আমার বোনের মতো বোন। দাও তো বোন। তোমরা তো আজকে বিড়ি বেঁধে আমাকে যেই বাড়িটাতে থাকতে দিয়েছে বাবারে, সেই বাড়িটা থেকে বার হচ্ছে তো সবসময় ঘুসুরু 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 করতেই আছে। যেখানে থাকতেছে মা সারাটা দিন মেন বিড়ি বাঁধতেছে বাবা। তাদের জন্য মনে শরমে বার হচ্ছে কেমন করে? এত বিড়ি মানছো কেন গে? আব্বা হবেন? আল্লাহর বান্দা কি হবেন? 2000 টাকা একটা কলম। একটা 2000। কি নাম ভাই? মাসুদ আলম। নারে তাকবীর, নারে রিসালাত।
মাসুদ আলম সাহেব 2000 টাকার দাতা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহর বান্দা 4টা হলো, আর একটা কলম হতে পারবে? 5টা কলম, একটা কলম, একটা দিচ্ছে। নামাজ কই দিছে ভাই? হ্যাঁ, আজমাইল দিছে, হ্যাঁ দেবে। 2000 বাপ, কি নাম বাপ আপনার? ইনামুল হক। নারে তাকবীর, নারে সালাত। ইনামুল হক সাহেব 2000 টাকা দাতা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, ব্যারিকেটে ভুতু। সিরাজুল হক কে? আপনি? নারে তাকবীর, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যোগ্য বাপের যোগ্য বেটা এই গ্রামে ছিল, 2000 টাকা দিয়ে মন জয় করে গেল। নারে তাকবীর, নারে সালাত। সিরাজুল হক ভাই আমার 2000 টাকা দিয়েছে দান। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 6টা কলম নাকি? 6টা হলো। সুবহানাল্লাহ। জান্নাতের গেট 8টা কলম। আর 2টা ভাই বলুন তো 2000। আল্লাহর বান্দা 2জন আল্লাহর বান্দা 2000, বেশি নয়, 2000 করে। মা, আল্লাহর বান্দি কেউ হাতটা তুলতে পারবেন? 500 টাকা আমি দেবো। কালকে দেবেন, পরশু দেবেন, কালকে দেবেন, পরশু হাতটা তুলুন তো বেটা। আজমির হোসেন আমি দেবো। এই বেরাদার মুসলমান, একটা আল্লাহর বান্দা বলতে পারবেন না? একটা আল্লাহর বান্দা বলুন তো যে আমি 2000 দেবো। আমি 2000। এ মা বোন গো, ও তোমরা গল্প যতই করো না, দান না করিলে মা বোন জান্নাতে পাবা না। মা বোন গো, ও তোমরা গল্প যতই করো না, দান না করিলে মা বোন জান্নাতে পাবা না। আল্লাহর বান্দা একজন হবেন না, 2000 টাকা একটা কলম। একটা দেন তো ভাই, একটা আল্লাহর বান্দা। বাবা গো, আল্লাহর ঘরটা, মসজিদটা তৈরি হবে, হবে হবে বাবা। আল্লাহর বান্দা একজন বলতে পারবেন না? হবে না? একজন ভাই, একটা ভাই, একটা সোনার টুকরা আব্বা। 2000 কি নাম? মমরেজ। নারে তাকবীর, নারে রিসালাত। মমরেজ সাহেব 2000 টাকার দাতা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 7টা হলো আর একটা কলম। যার শেষ ভালো তো সবই ভালো। আর 2000 কলম চাইবো না, একটা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একজন দিবেন না? আল্লাহর বান্দা একজন, জনম দুঃখী। 786 লাগারে মোবাইল নাম্বার ধরবে রে মদিনার সেন্টার। 786 লাগারে মোবাইল নাম্বার ধরবে রে মদিনার সেন্টার। জোরে বলুন। আল্লাহর বান্দা একটা হবেন না? একজন, একটা কলম। 2000 কি নাম তোমার? কি নাম ভাই? বাদশু। নারে তাকবীর, নারে সালাত। বাদশু সাহেব 2000 টাকা দাতা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 8টা 2000 হয়ে গেল। সুবহানাল্লাহ, ব্রাদার মুসলমান। এই আব্বা জান আমার, আল্লাহর কোরআন কপারা। মা হাসছিস কেন রে? আল্লাহর কোরআন কপারা। আল্লাহর কোরআন সত্যি তো? একটা কথা বলো তো, জীবনী তো খুব শুনতেছো। আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন কত দিনে অবতীর্ণ হয়েছিল বলো তো? কত দিন লেগেছে টোটাল বলতে পারবেন? বলতে পারবেন? জীবনী তো শুনছেন, গুগলে সার্চ করবেন। এই বহুত চালাক আছে, বহুত চালাক। চুপ, একটা কথা বলবি না, চুপ। আল্লাহর কোরআন কত দিনে অবতীর্ণ হয়েছিল? পুরা কোরআন বলবো? বলবো? আরে হ্যাঁ হ্যাঁ বলুন না। একটা বাবা 1000 দেন তো বলতেছে। একজন। হ্যাঁ, 30 রমজানে বলতেছি, সবই বলতেছি। কতটা আয়াত কত দিনে অবতীর্ণ হয়েছিল, কটা সূরা, কটা মানজিল, কটা সাজদা, সবই বলবো আব্বা, সবই বলবো মা।
একজন বলুন তো যে 1000 টাকা দেবো, একজন একজন আল্লাহর কোরআনের ওসিলা করে কতদিনে অবতীর্ণ হয়েছিল পুরা কোরআন, টোটাল কোরআন। কোরআনের প্রথম অক্ষর কি নাজিল হয়েছিল, প্রথম অক্ষর সবই বলবো। 1000 কে ওটা? নারে তাকবীর, নারে সালাত। নাইম ভাই 1000 টাকা দিয়েছে। আল্লাহর কোরআন 22 বছর, কত বছর? 22 বছর 2 মাস 22 দিন, অর্থাৎ 23 বছর। জোরে বলুন। তো আল্লাহর কোরআন যে নাজিল হলো, তো কোরআনের প্রথম অক্ষর কি নাজিল হলো বলবো? বলবো? তো একজন 1000 দেন, একজন 1000 দেন। আল্লাহর কোরআন টোটাল কোরআন 23 বছরে নাজিল হলো, তো আব্বা প্রথম কি অক্ষর, কি শব্দ নাজিল হয়েছিল বলবো? একজন 1000 দেন। 1000 আল্লাহর বান্দা বলতে পারবেন? 1000 বলতেছি। একজন আব্বা, একজন হবেন 1000? বলুন বলুন চট করে, একজন 1000 বলুন তো। হবে? একজন 1000 হবে? পিছন দিক থেকে কোনো হাত তুলতে পারবেন? একজন 1000-এর 1000 হাত তুলতে পারবেন? 500 টাকার হাত 500 টাকা করে, 500। নারে তাকবীর, নারে সালাত। একটা কলম 500 হয়েছে। আর একটা কলম কেউ 500 হতে পারবেন? প্রথম লাফজ অক্ষর প্রথম নাজিল হয়েছিল ইকরা। কি নাজিল হয়েছিল? ইকরা, তার মানে পড়ো। ইকরা মানে পড়ো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একজন আল্লাহর বান্দা 500 টাকা দিয়েছে দান। যেই মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সোহান। এ ব্রাদার মুসলমান আব্বা জান আমার, কোরআন মাজিদে কতটা সূরা আছে জানেন? তোমরা তো জানবা, তোমরা তো তোমাদের সিনার ভিতরে তো আল্লাহর কোরআন রেখেছো রে ভাই। তোমাদের মতন খুশনসিব কে আছে, আর তোমাদের মায়ের মতন বাবার মতন খুশনসিব কে আছে? 30 পারার হাফিজ তোমরা তো পারবা। সুবহানাল্লাহ, তোমাদের মার্তাবা অনেক। কোরআন শরীফে কয়টা সূরা আছে বলবো? একজন 500 টাকা দাও। আরে দাও না রে বাবা, একজন বলুন না। একজন 500 টাকা হবে? আল্লাহর বান্দা গোলাপ নীলাম, গাঁদা নীলাম, নীলাম রজনী গন্ধা, মনের সুখে গেথেছি মালা, রাখবো তোমায় মালা। গোলাপ নীলাম, গাঁদা নীলাম, নীলাম রজনী গন্ধা, মনের সুখে গেথেছি মালা, রাখবো তোমায় ভালা। একবার যদি দাও দেখা ও মদিনা ওয়ালা, একবার যদি দাও দেখা ও কমলি ওয়ালা, হাসি মুখে পড়াবো নবী গো হাজার ফুলের মালা। পড়ো ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করো, রঙটে কোথায় পেলে? সাদা ফুলকে প্রশ্ন করো, রঙটে কোথায় পেলে? নবীজির দাঁতে মোবারক সাদা ছিল বলে, জোরে বলুন। সাদা ফুলকে প্রশ্ন করো, রঙটে কোথায় পেলে? নবীজির দাঁতে মোবারক সাদা ছিল বলে, তাই সাদা ফুলকে তোলে তোলে গেথে রাখলাম মালা। সুযোগ পেলে পড়াবো নবী গো হাজার ফুলের মালা। পড়ো ইয়া রাসূল, কত সুন্দর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার দেখা দাও
মুখে পড়াবো নবী গো হাজার ফুলের মালা পড়ো ইয়া রাসূল ইয়া রাসূলাল্লাহ হাই গাই লাল ফুলকে প্রশ্ন করো রংটে কোথায় পেলে জোরে বলুন লাল ফুলকে প্রশ্ন করো রংটে কোথায় পেলে লাল ফুলকে প্রশ্ন করো রংটে কোথায় পেলে নবীজির রক্ত মোবারক লাল ছিল বলে লাল ফুলকে প্রশ্ন করো রংটে কোথায় পেলে নবীজির খুন মুবারক লাল ছিল বলে তাই লাল ফুলকে তোলে তোলে গেথে রাখলাম মালা সুযোগ পেলে পড়াবো নবী গো হাজার ফুলের মালা পড়ো ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে বলুন গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলাম রজনীগন্ধা মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলাম রজনীগন্ধা মনের সুখে মালা গেঁথেছি সকাল হইতে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা একবার দেখা দাও যদি ও গো কমলে ওয়ালা হাসি মুখে পড়াবো নবী গো হাজার ফুলের মালা জোরে বলুন 500 টাকা একজন দিবে না।